তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মানুষটাকে তুমি মেরে ফেলবে নাকি? তুমি যেভাবে কোপ তুলেছিলে, কোপ দিলে তো মানুষটা মারা যেত, আর মারা গেলে পরে আমরা সবাই মিলে ফেসে যেতাম। বৌমার দিক সব সময় নজর রাখবে, ও কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ, আমার এই গ্রামের মধ্যে কত মানুষের কাছে আমি ওই তোমার বোন নামে সুনাম করে বেড়াই। আর আমার আমার এই ছোট্ট মামুনির দিকেও একটু খেয়াল রেখো। ওর যখন যা প্রয়োজন দিও, কখনো না করো না। আজ রাত্রি, আজ রাত্রি এই, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মানুষটাকে তুমি মেরে ফেলবে নাকি? তুমি যেভাবে কোপ তুলেছিলে, কোপ দিলে তো মানুষটা মারা যেত, আর মারা গেলে পরে আমরা সবাই মিলে ফেসে যেতাম। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। আমি এতদিন ধরে বলতেছি যে এই মানুষটা আমাকে বিরক্ত করে, আমাকে উত্ত্যক্ত করে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, থাম, আমি দেখতেছি। আমি তোকে পরীক্ষা করব যে তুই সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস। চল বাড়িতে চল। আজাদ চাচা, আজাদ চাচা, ও চাচা। আরে তাসির, হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো ভালো চাচা। আপনার কাছে আসলাম একটা সুখবর দেওয়ার জন্য। সুখবর? হ্যাঁ, মানে হয়েছে কি চাচা, আমার ভিসা না চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে শুক্রবারের দিন আমার ফ্লাইট। তো আজকে তো খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আগের দিন করতে পারিনি চাচা। আজকে দুপুরে আপনার আমার বাড়িতে দাওয়াত, আজকে আপনার যাওয়া লাগবে। না রে বাপুরে, আমাক বারবার দাওয়াত দাও কে? তোমরাই খাও গা, আমি যাবো না নে। না না চাচা, আপনি জানেন না, ওই বিদায়ের সময় যদি কালে আপনি না থাকেন তাহলে পরে কি হবে? আপনি তো জানেনই, আপনি ছাড়া আমি খাই না। ওই দাও, তোমার কথা তো আমি আবার ফেলবেরও পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বিকালে যাবো না। আচ্ছা বিকালে আসেন কিন্তু। তোমার আব্বা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আর আছে। বৌমা কি, বৌমা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমার বৌমা দিক ভালো। সব সময় নজর রাখবে, ও কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ, আমার এই গ্রামের মধ্যে কত মানুষের কাছে আমি ওই তোমার বোন নামে সুনাম করে বেড়াই। এরকম বউ কিন্তু পাওয়া যায় না, বুঝছাও? সেটা তো আমি জানি চাচা। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যায়েন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি তো এটাই চাচ্ছি, তুই যত তাড়াতাড়ি পারবো এই দেশের তেন যাবো, আমার তত তাড়াতাড়ি কাম হবে। যাবো রে। আরে চাচা, আমি তোমার বাড়ির তিনি আইলিম। তাই তুমি কোনে গেছিলে? এই তো একটু কাজে গেছিলাম, কাজ থেকে বাসা যাচ্ছি। ও আচ্ছা, কাজ আর কি, তোমার খালি ঘুরে বেড়ায়নি। যাই হোক চাচা, আমার তো ভিসা চলে আইছে, শুক্রবারের দিন আমার ফ্লাইট। ও আলহামদুলিল্লাহ, আপনার তো ভালো কাজ। হ্যাঁ, আমি তাহলে পরে যাই। আচ্ছা দেখি শুনে, আর আমার জন্য একটু ওইখানে যাই একটু নেওয়ার জন্য চেষ্টা করো। আরে চাচা, এই কথা কি আপনার কল লাগে আমাক? আচ্ছা আমি তো সেই ব্যবস্থাই যাই আগে করব, এটা হলে কোনো টেনশন করেন না। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গফুর ভাই, তাসির, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তাই? আরে চাচা, কখন আসলেন আপনি? এই তো এইমাত্র আসেন আসলেন। আসেন আসেন। হ্যাঁ, ওই যে তাসিরের নাকি ভিসা আছে, হয়। তো ও বিদেশ যাবে, দাওয়াত দিয়ে আসলো। সে নাসর বান্দা, মানে দাওয়াত খাওয়াই লাগবে। আপনার যে সওয়াল একেবারে আপনার মতো, আশাই লাগবে। বোমা ভালো আছো তুমি? কি ব্যাপার, লোকটা হঠাৎ এরকম পরিবর্তন, এত ভালো আচরণ, কি বলে আমি নিজেই তো বুঝতে পারছি না আসলে। তুমি গফুর ভাইয়ের বোমা, মানে আমার বোমা, একেবারে আমার মেয়ের মতো। কিন্তু এই গ্রামে তোমার অনেক প্রশংসা, সবাই তোমার প্রশংসা করে,
সব সময় দেখে শুনে থাকবা, ঠিক আছে? আর এই যে তাসি যে বিদেশ যাচ্ছে, এতে মন খারাপ করো না মা। কারণ তাসির যাচ্ছে বিদেশে টাকা কামানোর জন্যে, তাই না? কিন্তু বিদেশ থেকে যখন আসবে তখন দেখবে তোমার সম্পূর্ণ কিছু পরিবর্তন হয়ে গেছে। কি ভাই? ঠিক কইছেন। আর দাদু ভাই, তুমি কেমন আছো? জি ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লেখাপড়া করতেছো তো না? হ্যাঁ লেখাপড়া করতেছি। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়া দাঁড়া কথা বলবো? চলেন আগে ভিতরে যান, চারটি খাওয়া দাওয়া করবেন। কোন তো দেখি ভাই। ঠিক হবে, ঠিকই তো কইছে বৌমা। যাও খাবার পারো, চলো চল, চলো চল, চলো 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 চলো। আসেন। আচ্ছা চলে। মৌ, মৌ, বসো। কি হলো, ডাকলে কেন? তুমি যে চাচার নামে আমার কাছে প্রত্যেকটা দিন যেসব কথা বললে, তার এক চুল পরিমাণও তো আজকে পেলাম না। তোমার কথা কি বলবো, আমি নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। যে মানুষটা আমার সাথে এত খারাপ আচরণ করলো, সে আজকে ভালো সাজার ভান ধরলো না সত্যিই ভালো হয়ে গেছে, আমি এটাই বুঝতে পারছি না। চুপ, আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি। তুমি যখন খাইতে দাও তখন আমি নিজে চাচাকে ফলো করছি, যে দেখি তোমার দিক একটি বারের জন্য হলে তাকায় নাকি, একটা বারের জন্য তোমার দিক তাকায় নেই। আর তুমি আমার এই ফেরেশতার মতো চাচার নামে তুমি বারবার খালি অপবাদ দিয়ে বেড়াও। দেখো মৌ, আমি তো বিদেশ চলে যাব, আমি তো দেশে থাকবো না। বিদেশ গেলে পরে আমার অনেক কষ্ট করতে হবে। আর তুমি যদি ফোন দিয়ে আমাকে বারবার তুমি মিথ্যা কথা বলো, এরকম করো, দুই একটা কথা বলবে, তখন আমি আরও টেনশনে থাকবো, তখন আরও বেশি সমস্যা হবে। আমি চাই না যে তুমি আর আমার কাছে মিথ্যা কথা বলো। আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি আর তোমাকে কখনো এসব নিয়ে কিছু বলবো না। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বুঝি না, একটা মানুষের নামে মিথ্যা কথা বলে কি লাভটা পায়? বারবার শুধু মিথ্যা কথা বলে, অপবাদ দেয়। মানুষটা যদি শুনতে পারে তাহলে পরে কি না ভাববে। চলো দাদু যাই। হ্যাঁ চলো। দাদু হ্যাঁ? আমরা কিন্তু নাগরদোলায় উঠবো। আরে ঠিক আছে, তুমি যেখানে উঠতে চাও কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তো গেলাম বৌমা। আচ্ছা শোন, দাদুর হাত ছাড়বি না কিন্তু, আর দাদুকে একদম জ্বালাবি না। কি করলে? আমাকে জ্বালাবিলে মানে? আমাকে জ্বালাবে তোমাকে জ্বালাবি নাকি? না কয় দাদু, মা যাতা না কয়, চলো যাই। চলো যাই। এই তো আর এই সামনেই, তাই আমরা মেলা পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো যাই। এই সামনে যাই পেয়ে যাবো না। শোনো দাদু, হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ তখন ওই যে ঘরে চার মুড়ি দিয়ে হ্যাঁ। ওসব কিচ্ছু ছিল না। আমরা মেলায় যাইতাম, যাইয়া গরম গরম গুড়ের জিলাপি, সে কি টেস্ট! ফু পারিছি আর খাইছি, মজাই আলাদা দাদু। তাহলে দাদু আমাকেও আজকে কিনে দিবা? হ্যাঁ ঠিক আছে, দুই ভাই বোনই একসাথে বসে গরম জিলাপি খাবো। হ্যাঁ আচ্ছা দাদু। তবে দাদু আমি কিন্তু কি জিনি কইলে নাগরদোলা? নাগরদোলা। ও তাই, কিন্তু আমি ওঠো না, আমার ভয় করে। আচ্ছা দাদু। তোমার ওটা লাগবে না? আচ্ছা আচ্ছা চলো যাই। চলো। বাবা, আমি তো চলে যাচ্ছি। বাজান রে, দেখে শুনে যাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঘুম পাইরো। আমার কথা বেশি চিন্তা করো না। আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি। মা, আমার বাবার দিকে একটু খেয়াল রেখো। আমার বাবা যেন কোনো কষ্ট না পায়। আর আমার আমার এই ছোট্ট মামুনের দিকেও একটু খেয়াল রেখো। ওর যখন যা প্রয়োজন দিও, কখনো না করো না। আমি তো বিদেশ যাচ্ছি তোমাদের জন্যই। আর মারে, তোর যখন যা লাগবে তুই শুধু আমাকে বলবি, আমাকে ফোন দিবি, বাবা আমার টাকা লাগবে বা যেটা লাগে তুই আমাকে বলিস, আমি দিয়ে দিব। বাবা আমার আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু একটু ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, আমি যেন পড়াশোনায় ভালো করতে পারি। আর মাঝে মধ্যে ফোনে একটু কথা বলো বাবা। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, তুমি নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। বাজান রে,
আর দেরি করার কাম নাই, তোর আবার ওদিকে গাড়ি মিস হয়ে যাবিনি। মৌ, আমি আসি, বিদায় দাও। মামনি, তুমি ভাইয়ের কথা শুনো, দেখে শুনে দেখো। আচ্ছা। আসো। তাসির, কি ব্যাপার, কোনে যাচ্ছ? চাচা, আপনাকে আমি বললাম না যে আমি বিদেশ যাব, আজকে তো আমার ফ্ল্যাট, তাই চলে যাচ্ছি আমি। ও আচ্ছা, তুই একা একা যাচ্ছ কি কামে? বাড়িতে কেউ আসলে না? হ্যাঁ, আমার আব্বা আসতেছিল, আমার আব্বাকে আমি রাস্তা থেকে ফেরত দিয়ে দিছি, কারণ মুরব্বী মানুষ আমাকে গাড়িতে তুলে দিয়ে আবার কি না কি হয়ে যাবে, সেজন্য আব্বাকে আমি বাড়িতে পাঠিয়ে দিছি। না, ঠিকই করেছ, মুরব্বী মানুষ, কষ্ট পাবিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে যাও, দেখে শুনে থাকো। চাচা, আমার বাড়িতে তো আসলে তেমন কেউ নেই, আপনি একটু আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখেন। আরে সে কথা কি কোয়া লাগে নাকি? সে কথা কোয়া লাগবে না নে। ঠিক আছে, যাও, যায় দে শুনি কাম কাজ করে। হ্যাঁ, আচ্ছা চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও, দুঃখ করে না বাপ। ওরে শুইতে গেলে ঘুম আসে না, হায়রে কি যে করি, নিশি রাতে পালন খেতে ডবডবায়া মরি, রাগ করিয়া ঘুমের বড়ি খাবো আমি বিষখানা, এখন আমার দিন কাটে না একখানা। আজ রাত্রি, আজ রাত্রি ফিরবো একা একা থাকবি, তাসির নাই বিদেশে, আমাক আমাক দেহের এক পের করলে দুষ্টু সওয়াল সব বোঝে। যাবো, আজ রাত্রি আমি যাব, দেখে শুনে রাহার জন্যই তো যাব। পাখি রে তুই দূরে থাকলে আমার কিছু ভালো লাগে না। আব্বা, কি মা? ও যে বাজার সদাই তো কিছুই নেই ঘরে, কাঁচা তরকারিও নেই, দোকানের সদাইগুলো আনবেন, আর মরিচ, পেঁয়াজ, আলু সবই আনতে হবে আব্বা। আচ্ছা মা, আচ্ছা। ও হ্যাঁ, মসুরের ডালটাও এনেন। আচ্ছা বৌমা, আচ্ছা। দাদু, হ্যাঁ? আমার জন্য চকলেটও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আর এটা কি আমার কয়ে দেওয়া লাগবে? ওটা আমার সব সদের আগে মনে থাকবে নি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, যাই, চাও মার্কার সাথে তুমি ঘরে যাও। কি খবর ছোট ভাই? এই তো কে এনে খারা যে তাই তুই তাই করতেছ, ব্যাপারটা কি? এই তো বাতাস লাগতেছে, এখানে বাতাস খাইতে দাঁড়া রয়েছি। ও, এনে বাতাস লাগতেছে, বাতাস খাওয়ার জন্য দাঁড়া আইছে। হ্যাঁ। আর জায়গা নাই? না, এখানে জায়গাটা খুব ঠান্ডা তো। তুমিও বুঝতেছ যে এখন স্কুল ছুটি হবি, আর এমনিতেই স্কুলের চাউল ফল যাবি। হ্যাঁ শোন, তোর বড় ভাই আজাদ, ও কিন্তু একটা মানুষ, মাটির চাপ, মানুষের মুখের দিক তাকা কথা কয় না। আর তুই তার ছোট ভাই হইয়া কোন উদ্দেশ্যে এনে দাঁড়া আছিস আমি জানি না, এর ভানি আমি বাতাসে আমার চুল দাড়ি পাকে নাই। শোন, এনে তোকে দেখে গেলাম, আমি ঘুরিয়ে আসি জন্য তোকে আর এই জায়গায় না দেই, কথাটা যদি মনে থাকে। তোমার ভাই দিয়ে শিখো, আমি যেন এখানে এসে আর তোমাকে না দেই, বুঝছাও? আচ্ছা, আমার ভাই যে কত ভালো, আর ভাই সম্পর্কে আবার জ্ঞান দিবরাই চাও, আর ভাই সম্পর্কে যদি জানতা তাহলে এই কথা বলতে না। কিরে মা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আম্মু জানো, আব্বুর কথা খুব মনে পড়তিছে। এখন তো তোর আব্বু ডিউটিতে, এখন তো কথা বলা যাবে না। আচ্ছা, 4টার পরে তোর আব্বুর সাথে কথা বলাই দিব না। আচ্ছা আম্মু। আচ্ছা চল, মন খারাপ করে বসে থেকে লাভ নেই, তোকে খেতে দিই। আচ্ছা, আমার লক্ষ্মী আম্মু, চলো।
লম্পট কোথাকার, আমি তোকে সেদিন খুন করতে গেছিলাম। বাহ 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 আম্মু বাহ। আমার বেটার ব্যাপারে একটু খেয়াল রাখো। না সমস্যা নাই, আমার চোখে পড়লি এদিক ওদিক হলে তো ধমক ধমক দেবো, এটাই তো স্বাভাবিক। কারণ আমার আপনারও বোমা আমারও বোমা নাকি? হ্যাঁ 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 সেটাই তো। কাল রাত্রি না, অনেক রাত্রিবেলা আজাদ দাদা আসছিল। আজাদ চাচা তোর ঘরের মধ্যে কি করে? আমি তো তোমাকে আগেই বলছিলাম, উনি আমার পরে খারাপ নজর দিছে। চাচ্ছি কি যে আমি কি কবে চাচ্ছি, তুমি তো মনে হয় একটু বুঝতে চাও নাকি? বুঝতেছি মানে বড় ভাই, বুঝলাম না আপনার কথা, মানে ক্লিয়ার বুঝি নাই কিন্তু। হ্যাঁ ভাই বুঝবো নি, তবে ভাই আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করিস না ভাই।